কবিরাজের ভুল চিকিৎসায় বিপন্ন হৃদয় সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চায়। বারোহাট্টা উপজেলার বারোঘর এলাকার দিনমজুর শঙ্কর দাসের একমাত্র ছেলে হৃদয় দাস। হৃদয়ের যখন 1 বছর বয়স তখন হঠাৎ তার ডান পায়ে সমস্যা দেখা দেয়। তখন অসহায় পরিবারটি টাকার অভাবে চিকিৎসা করাতে স্থানীয় এক কবিরাজের কাছে যায়। কবিরাজের ভুল চিকিৎসায় ছোট্ট হৃদয়ের পা শক্ত হয়ে যায় এবং এক পর্যায়ে পচন ধরে যায়। বহু কষ্টে ছেলের জীবন বাঁচাতে পারলেও চিকিৎসা শেষ করাতে পারেননি দিনমজুর শঙ্কর দাস। শেষ দিকে পাটি কাটা না পড়লে ছোট হয়ে বেঁকে যায়। তাই অসহায় দিনমজুর শঙ্করের পরিবারের দাবি, সমাজের বিত্তমান লোকজন যেন তার ছেলের চিকিৎসায় এগিয়ে আসেন। হলো 6 মাসে ছেলের ট্যাং একটা ফোড়া হয়েছিল। এই ফোড়ার থেকে পরে মনে করেন এটা একটা মতন হয়েছে, চেপটি মতন হয়ে আছে। চেপটিতে কইতেই তারা যে ডাক্তার আবার তুলে দিলাম, কবিরাজ আবার তুলে দিলাম, কত ওষুধে আইলাম, কোনো কাজ হইতেছে না হইলে হইতেই আমি 2 মাস হাসপাতালে থেকে আইছি, নেত্রকোনা হাসপাতালে সদরে। তে মনে করেন এই আমার এই অবস্থা হয়েছে। এখন আমার ট্যাঙের চিকিৎসার জন্য আমি সবার কাছেই একটু সাহায্য চাইতেছি। আগেও করছি সাহায্য, মাগ্য করছি, অন আমার সাহায্যই। আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার এটা ফিল করবে বলেন। এই মনে করেন আমার এই যে এই টাকা একদিন করতে পাবো, এই টাকাটা আমার জনের কাছে সাহায্য চাইতেছি। কেমন লাগবে, কেমন টাকা লাগতে পারে? 5 লাখ টাকা মতন লাগবে। পুঙ্গা হাসপাতালে বলছে 4 লাখ টাকা মতন লাগবে। অনুমোদন 5-6 লাখ টাকা তো লাগবে। আমি কোনো সাহায্য পাই নাই। আমার সাহায্য মনে করেন 10 জনের কাছে সাহায্য চাইতেছি। এই সাহায্য দিয়ে আমি যদি সেরা ট্যাংরা চিকিৎসা করতে পারি, এছাড়া আমার কোনো আমার পথ নাই। না আমার প্রতিবন্ধী কার্ড হয় নাই। আবেদন করছিলাম, আমার লোকজন নাই। অনেক করি কি করি, আমার তো কোনো লোকই নেই। আবেদনটা করবো কি আমি? কার্ডটা আমার তো কেউ ছেলে কার্ড হওয়া নাই। আমার ছেলে প্রতিবন্ধী কার্ড হওয়া নাই। যজনটা ধরছে কোনো কাটমুট করে দেওয়ার পাইছে না। মানে আমি কি করে আমি করব? আমি তো কোনো মানুষই নাকি, তাই আমি করবো কি করে? পরে পড়তেছে তীরে পড়তেছে নাকি? আচ্ছা ঠিক আছে। মানে এই রোগটা কবে হয়েছিল? এটা আরো হয়েছিল 5-6 মাস আগে ঘটনা, বছরের কথা, 5-6 বছর আগে কথা। এই কারণে তো মনে হয়েছে অনেক 10 বছর হয়ে গেছে। এর মধ্যে আমরা কোনো সাহায্য পাইছিলেন? না, কোনো সাহায্য পাইনি। আমার ছেলের নাম হৃদয় বাইদনা, নাম হয়েছে হৃদয় আমার বাইদনা। হঠাৎ করে 1 বছর বয়সে একটা হুড়াও ছিল, পরে হুড়াটার লাগিয়ে চিকিৎসা করছে। পরে একটা কবিরাজের ওষুধ দিছে, দেওয়াতে এই ইয়ার মতন হয়েছে, পচে আছে। পরে ত্রিগুণা লয়ে গেলে চিকিৎসা করলে পরে যে সাহায্য টাহ্য তুললে সবার কাছ থেকে তুললে পরে পরে ঢাকা কুঙ্গ হাসপাতাল লয়ে গেলে বলছে টাকা লাগবো অনেক। যাইলে 10 বছর 2 টাকা বাও করতে পারে, নেওয়া যাইতো টেকার লাগিয়ে আজ পর্যন্ত চিকিৎসা করতে পারছে না। 5-6 লাখ টাকা লাগলে পরে আবার কইছি নেওয়া যাবে, টেহাও যোগাইতে না, নেওয়া যাইতে না। 10-এর নিকটে তো সাহায্য দেয় সদস্যে, তাইলে 200 সামান্য আবার সুস্থ হয়ে আগে লাগানো উঠে। মানে সমস্যা লাগে চিকিৎসা করবার লাগে মানুষের কাছে হাত পাতাছি, এই ঠ্যাংটা অপারেশন করানোর লাগে, ঠ্যাংটা ঠিক করানোর লাগে 5 লাখ টাকার মতো লাগবো। আমার ছেলেটিতে পরে 2 বছর বয়স। তার এই যে অপারেশন করা হয়েছে, অপারেশন থেকে পরে ঠ্যাংটা ভিক্ষে গেছে গা আমার ছেলের। নাতে সমস্যাটা ঠ্যাংটার মতো তো কয় কবিরাজ ধরিয়া এই নষ্ট করলাম। কোনো নাই, কী করবাম ভাই? আমার অক্ষমতা, আমার জামাই দিন আনুন খায়, কত কি টানবাম, কত সাহায্য হাইতেছি না করে আমার বাই নাই, বান্ধব নাই, কে আমরা দেব সাহায্য? তীরে ভরে এই ছেলে আপনার কি লাগে? এই ছেলেদের সমস্যাটা কিছু দেখেন নাই? দেখছি, দেখলে আমরা চিকিৎসা করাম করতে গিয়ে আমরা খাই পারি না, চিকিৎসা করতে করবো। দিন আনে দিন খায়, শঙ্কর দিন আনে দিন খায়,
এইভাবে চিকিৎসা করবো কীভাবে? 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে এছাড়া চিকিৎসা করলে, বুঝছে? নাই তো তার 10-এর নিকট সাহায্য চাই। তোমার কি হবে ওটা? শুরুবেলা একটা ফুরা হয়েছিল, ফুরার থেকে তোমার কুপু পিরা যে ওষুধ দেওয়া। নাম কি? কবিতার নাম কি? নাম বলো তুমি। গোয়াল চৌরাস্তা না? অমর ফারুক আহমদ, বারোহাট্টা উপজেলা প্রতিনিধি, নেত্রকোনা, দৈনিক তৃতীয় মাত্রা।